আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব সকলের ভীষণ পছন্দের আলু ভর্তা। তবে এই আলু ভর্তাটা আজকে একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে তৈরি করব। আলু ভর্তাটা তৈরি করব শুটকি দিয়ে। শুটকি দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি আলু ভর্তা। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের আলু ভর্তাটা তৈরি করব মলা শুটকি দিয়ে। এটা চাইলে কাসকি শুটকি, চেপা শুটকি অথবা লইটা শুটকি যে কোনো একটা দিয়ে তৈরি করা যায়। মলা শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমি ছোট সাইজের 8টা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। পরিমাণে যে যতটুকু তৈরি করতে চান সেভাবেই আলুটা নিয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমি মলা শুটকিগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কোনো ধুলোবালি নেই। শুটকি মাছটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন ধুলোবালি না থাকে। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ এবং দুটো ছোট রসুনের কোয়া বের করে দিয়ে দিয়েছি। এখন শুটকি মাছ, কাঁচামরিচ এবং রসুন একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর যে পানিটা দিয়েছি পানিটা একেবারে শুকিয়ে নেব। শুটকি মাছগুলো আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। পানি যেটুকু দিয়েছিলাম একেবারে টানিয়ে নিয়েছি। পানিটা একেবারে টানিয়ে ঝরঝরে করে নিতে হবে। এখন এই শুটকি মাছটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে শিলপাটায় বেটে নেব। এতে করে মাছের ভেতরে যে কাঁটাটা একেবারে মিহি হয়ে যাবে ভর্তাটা খাওয়ার সময়, আর গলায় বাঁধবে না। খুব মিহি করে বেটে নিতে হবে। আমি শুটকি মাছ, কাঁচামরিচ এবং রসুন একসাথে খুব ভালো মতো শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। এটা শিলপাটায় বেটে নিলে ভালো হয়, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাইলেও করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু কাঁটা থেকে যেতে পারে। শিলপাটায় বাটলে কাঁটাটা থাকে না, একদম মিহি হয়ে যায়। আমি আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একটু ঠান্ডা করে নিয়ে এখন আলুগুলো একটু চটকে ভর্তা মেখে নেব। আলুগুলো একেবারে চটকে মিহি করব না, ছোট ছোট দানা মতো থাকবে, এভাবে করে চটকে নেব। আপনারা চাইলে মিহিও করে নিতে পারেন, তবে দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য সরিষার তেল। তেলের পরিমাণটা এই মুহূর্তে আমি কম দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা শুটকি। শুটকিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে শুটকিটা একটু ভেজে নেব। এতে করে শুটকির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচ একেবারেই অল্প রাখতে হবে, তা না হলে শুটকিটা পুড়ে যেতে পারে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এখন এর মধ্যে আলু ভর্তাটা দিয়ে দেব। আলু ভর্তাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকির সাথে মিলিয়ে নিতে হবে। শুটকির সাথে আলুটা এভাবে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আলুটা 3-4 মিনিট মতো ভেজে নেব। এতে করে আলুর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। শুটকি মাছ এবং আলু একসাথে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো মরিচ নিয়ে নেব। আমি শুকনো মরিচগুলো শুকনো খোলায় টেলে নিয়েছি। আমি আলু ভর্তাতে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই ব্যবহার করছি, তাই মরিচের পরিমাণটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন আপনাদের পছন্দ মতো। শুকনো মরিচটা এখন কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে পেঁয়াজ এবং মরিচ একসাথে মেখে নেব। আর শুটকি দিয়ে আলু ভর্তাটা কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে খেতে খুবই টেস্টি হয়, আর সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আলু ভর্তাটা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখানে সরিষার তেল আমি একটু বেশি দিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো সরিষার তেল অ্যাড করে দিতে পারেন, তবে এখানে সরিষার তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চটকে আলু ভর্তাটা মেখে নেব। মলা শুটকি দিয়ে এভাবে আলু ভর্তা তৈরি করলে সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ, আর এটা শুধু বারবার খেতেই মন চাইবে, এতটাই মজার হয় এই আলু ভর্তাটা। আলু ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন পরিবেশনের জন্য রেডি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি শুটকি দিয়ে আলু ভর্তা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।